আজকে আমরা দেখব সরলরেখা অধ্যায়ের অর্থাৎ হচ্ছে কাজী কামরুজ্জামান স্যার বইয়ের 3.5 অধ্যায়ের 8 এ নাম্বার অঙ্ক করব আমরা। এখানে 8 নম্বরে টোটাল 5টা অঙ্ক রয়েছে। এই 5টা অঙ্কর ব্যতিক্রমধর্মী রয়েছে দুই ধরনের, অর্থাৎ এই 5টা অঙ্কের মধ্যে 2টা ব্যতিক্রমধর্মী অঙ্ক রয়েছে। এই অঙ্ক দুইটা আমরা করব। এই অঙ্ক দুইটার নিয়মে বাকি অঙ্ক 3টা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ফার্স্টলি 8-এর 1 নম্বর অঙ্ক যেটা অর্থাৎ 8-এর এ নাম্বার অঙ্ক যেটা এটা দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে একটি সরলরেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 2:3 বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়, তবে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানকার এই যে বেসিকটা ছিল আসলে আমাদের এই ধরনের এমন একটা সরলরেখা, অক্ষরেখা। এই অক্ষরেখার বলছে একটি সরলরেখার কথা বলছে। একটি সরলরেখার অক্ষ দুইটা অক্ষ রয়েছে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ অর্থাৎ হচ্ছে এই অক্ষ দুইটাকে ভাগ করবে এ ধরনের একটা রেখা। খণ্ডিত অংশটা এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী, এইখানে একটা অক্ষ দেন এইখানে একটা অক্ষ, এদের মধ্যবর্তী খণ্ডিত অংশ একদম মাঝের পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে। মধ্যবর্তী খণ্ডিত অংশটা 2:3 বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়। এইটা হচ্ছে 2:2,3 বিন্দুতে 2,3 বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়, তার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই সরলরেখাটার সমীকরণ আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ফার্স্টলি এই চিত্র থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনগুলো করতে পারি সেটা ফার্স্টলি দেখে নেই। চিত্রের যে নামকরণ বা বিভিন্ন যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর আমরা নাম দেওয়ার চেষ্টা করি। এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্ক যেহেতু এটা এক্স অক্ষকে ছেদ করেছে, তার মানে আমাদের কি হবে, ওয়াই এর ভ্যালুটা আর যাই হোক শূন্য হবে। ওয়াই এর ভ্যালুটা যদি শূন্য হয় তাহলে এ এর ভ্যালুটা কত হবে, ভুজের ভ্যালুটা হবে আমাদের ছোট হাতের এ, এটা ধরে নিচ্ছি। সিমিলার উপায়ে তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে, এই পয়েন্টের নাম দিচ্ছে হচ্ছে বি, তাহলে 0,b। 0,b কেন হবে, কারণ যেহেতু এটা ওয়াই অক্ষকে ছেদ করছে, সুতরাং এক্স এর ভ্যালুটা কিন্তু শূন্য এবং ওয়াই অক্ষের ভ্যালুটা হবে সামথিং। ওকে, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের ও পয়েন্ট অর্থাৎ হচ্ছে মূল বিন্দু। এখন কথা হচ্ছে আমাদের যে কোনো ভাবে এই রেখাটার সমীকরণ বের করতে হবে, অর্থাৎ হচ্ছে এই যে এই রেখাটার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা আমি পি ধরে নিচ্ছি। পি পয়েন্টটা কোনটা, পি পয়েন্টটা হচ্ছে এই যে এবি সরলরেখাটা রয়েছে, এবি সরলরেখার মধ্যবিন্দু পি এর স্থানাঙ্কটা হচ্ছে 2,3। তো এখন আমরা এই সরলরেখার সমীকরণ বের করব। আমরা কিন্তু আসলে বেসিক লেকচারে শিখে আসছি যে এই ধরনের সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে আমরা এখানে লিখি, ধরি সরলরেখাটির সমীকরণ সরলরেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আমরা দিয়ে দিব। ওকে, এই সমীকরণ শুধু নাম দিলেই হবে না, এই সমীকরণের কিন্তু পরিচয় অবশ্যই দিতে হবে। এই পরিচয়গুলো কিন্তু আমরা কি পরিচয় দিব এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে আসছি। সুতরাং আমি একবার করে দেখাই দিচ্ছি, যেখানে এ বিন্দু এক্স অক্ষকে a, 0 বিন্দুতে এবং এই বি বিন্দু y অক্ষকে b of 0,b বিন্দুতে ছেদ করে। এইটা হচ্ছে আমাদের পরিচয়, ছেদ করে। এবং আরেকটা কথা লিখি এখানে, তাহলে এবং দেওয়ার দরকার নাই আমাদের। এবং পি বিন্দু পি অফ 2,3 বিন্দুটি
এবি রেখার মধ্যবিন্দুতে ছেদ করে, আমরা এই ব্যাখ্যাটুকু দিতে পারি। দেন আমরা এখানে কি করতে পারি, যেহেতু এখানে বলছে পি বিন্দুটি এবি রেখার মধ্যবিন্দুতে ছেদ করে, সুতরাং আমরা এখানে লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি অফ 2,3 ইজ ইকুয়ালস টু, আমরা কি এটুকু বলতে পারি না, পি বিন্দু যেহেতু এ এবং বি এর মধ্যবিন্দু, সুতরাং মধ্যবিন্দুর স্থানাঙ্ক অনুসারে আমরা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি। তাহলে ভুজ ফার্স্টলি a প্লাস 0 ভাগ 2 কমা এবং 0 প্লাস b ভাগ 2, এইটা হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে আমরা এখানে বলতে পারি 2,3 ইজ ইকুয়ালস টু a/2, b/2। এটা লিখলে কোনো প্রবলেম নাই। তাহলে শর্তানুসারে আমরা এখানে দিতে পারি, a/2 ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ এই ভুজ আর এই ভুজ সমান। দেন a ইজ ইকুয়ালস টু 4 এবং আমরা এখানে লিখতে পারি b/2 ইজ ইকুয়ালস টু 3, b ইজ ইকুয়ালস টু 3 × 6। তার মানে এর মান পাইলাম 4 এবং b এর মান পাইলাম আমরা হচ্ছে 6 বা 6। এখন তোমরা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবা যে আসলে এই অঙ্কটা যখন তোমরা রিডিং করবা তখন খুব মনোযোগের সহিত পড়তে হবে। কারণটা হচ্ছে কি, এই অঙ্কটার যে ইকুয়েশন হচ্ছে আমাদের এই 1 নম্বর ইকুয়েশনটা। এই 1 নম্বর ইকুয়েশনের সলিউশন করতে হবে আমাদের। এখানে অজানা রাশি হচ্ছে, এখানে x y তো থাকবেই। যখন আমরা ফাইনাল সলিউশন গঠন করব, আমাদের বের করতে হবে কি a এবং b এর ভ্যালুটা বের করে এই 1 নং সমীকরণে বসাই দিলেই মূলত কাজ শেষ। তো ওই কথাটাই আমরা এখন লিখব যে আসলে যে এখানে a এবং b এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি অলরেডি। তাহলে a এবং b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে লিখব a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা হচ্ছে x এবং a এর ভ্যালু হচ্ছে 4 পজিটিভ y এবং b এর ভ্যালু হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 1। এই অবস্থা রাখলে কোনো প্রবলেম নাই। কেউ যদি তোমরা মনে করো যে আসলে আমি এটাই অ্যানসারই রাখবো, কোনো প্রবলেম নাই, তাতে কোনো নম্বর কাটা যাবে না, একদম ফুল মার্কসই পাবা। আর যদি কেউ মনে করো আমি একটু স্মার্টলি ক্যালকুলেশনটা করব, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা লসাগু করতে পারো। লসাগু করলে হচ্ছে আমাদের 12 লসাগু। তাহলে এখানে আসছে হচ্ছে 3x পজিটিভ 2y ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 12। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি 3x পজিটিভ 2y ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে আমাদের 1, তার মানে হচ্ছে 12। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এই সমীকরণটাই কিন্তু আসলে এই সমীকরণটা রিপ্রেজেন্ট করতেছে, এই যে সরল রেখাটাকে রিপ্রেজেন্ট করতেছে এই আমাদের এই সমীকরণটা। আর আমাদের এই সমীকরণটাই আসলে বের করতে বলেছিল। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো এবং এই ধরনের অন্য রাইটারের যে ম্যাথ বইগুলো রয়েছে, এই বইয়ের ম্যাথগুলো এই নিয়মের যেগুলো, এটা তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবা। আমরা এবারে 8 এর ব্যতিক্রম ধর্মী আর একটা অঙ্ক দেখব, অর্থাৎ 8 নম্বরের এই দুইটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো পারা যায়। এবারে আমরা দেখব 8 এর সি নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই প্রশ্নটা কিন্তু এখানেও একই ঘটনা, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ওই সরলরেখাটা 5 বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটা ওই বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে আসলে প্রশ্ন পড়ে তেমন কিছু বোঝা যায় না, যদি আমরা চিত্র একটা আঁক করি তাহলে আরো একটু স্পষ্ট আমরা বুঝতে পারবো। তো ফার্স্টে এই ধরনের একটা রেখা, অর্থাৎ হচ্ছে অক্ষরেখা,
আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে রেখাটা এদিক দিয়ে যাবে। কেন যাবে এখানে বলে দিয়েছে যে আসলে -5 4 বিন্দুগামী। এই রেখাটা কি হবে -5 4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই যে একটা x অক্ষ এবং y অক্ষ, এদের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? এইটুকু খণ্ডিত অংশটা ওই বিন্দুতে, ওই বিন্দু বলতে আসলে এই যে -5,4 বিন্দুকে বোঝাচ্ছে। -5,4 বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্তের বিষয়গুলো আমরা শিখে আসছি। 2:1 অনুপাতে কোন পয়েন্টে? এইখানে -5,4। তাহলে এই পয়েন্টটা P দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 1, এই অনুপাতে। তাহলে এই যে এখানে A পয়েন্টটা হবে, A পয়েন্টের স্থানাঙ্ক হবে a,0 এবং এখানে B পয়েন্টের স্থানাঙ্ক হবে 0,b। ওকে, কারণ এই ব্যাখ্যাগুলো আমরা জানি কিন্তু। তাহলে আমরা এখানে সরলরেখাটার ইকুয়েশন কি লিখব? ধরি সরলরেখাটির সমীকরণ সরলরেখাটির সমীকরণ কত হবে? x/a পজিটিভ y/b = 1। এটা ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন নাম্বার 1 দিলাম, বাট এর পরিচয়টা তোমাদের দিতে হবে। এর পরিচয় কি? এই সরলরেখাটি x অক্ষকে a0 এবং y অক্ষকে b0,b বিন্দুতে সেট করে, যেখানে x অক্ষকে a,0 এবং y অক্ষকে b0,b বিন্দুতে সেট করে, b বিন্দুতে সেট করে এবং p অফ -5,4 বিন্দুটি AB রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করায়। বিভক্ত করে। ওকে, যেহেতু এই P বিন্দুটা AB রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেহেতু আমরা P বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ইজিলি বের করতে পারি। অতএব P বিন্দুর স্থানাঙ্ক -5,4 ইজ ইকুয়ালস টু, এখানে একটা রেখা দিব, দেন এমন একটা রেখা দিব, মানে এখানে x এর স্থানাঙ্ক লিখবো, এখানে y এর স্থানাঙ্ক লিখবো। কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1, অর্থাৎ 2+1। তাহলে এর উপরে কত হবে? এখানে হবে 2, একটু স্পেস দিয়ে এখানে আমরা 1 লিখবো, দেন আবার এখানে 2, একটু স্পেস দিয়ে 1 লিখবো। এভাবে লিখলে কখনো ভুল হবে না। দেন আমাদের এখানে কি হবে? m1 এর সঙ্গে হবে x2, এখানে x2 কত আমাদের? আন্ডা ইনটু আন্ডা, এবং x1 কত আমাদের? a, এবং এইখানে y2 কত আমাদের? y2 হচ্ছে আমাদের b, এবং y1 হচ্ছে আমাদের এইখানেকার আন্ডা। ওকে, এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, -5,4 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে a/2 এবং এখানে হবে 2b/3, এখানে a/3, এখানে b/2b/3। ওকে, এই ধরনের। এখন শর্তানুসারে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে শর্তানুসারে লিখতে পারি তাহলে a/3 ইজ ইকুয়ালস টু -5, দ্যাটস ওয়াই a ইজ ইকুয়ালস টু -15। সিমিলারলি 2b/3 is equals to 4, b is equals to 12/2 মানে হচ্ছে 6। তার মানে আমরা দেখো এখানে কিন্তু a এর ভ্যালু এবং b এর ভ্যালুটা পেয়ে গেছি। এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে যদি আমি a এবং b এর ভ্যালু বসাই দিতে পারি, তাহলে কিন্তু আমার এই
যে রেখাটা আছে এই রেখার ইকুয়েশনটা আমি পেয়ে যাব। তো ওই কথাটাই লিখি এখানে যে এ ও বি এর মান 1 নং সমীকরণে বসাই। এ ও বি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা হচ্ছে আমাদের x বাই a এর ভ্যালুটা হচ্ছে আমাদের -15 পজিটিভ y বাই b এর ভ্যালুটা হচ্ছে অনলি 6 ইজ ইকুয়ালস টু 1। ইহাই নির্ণয়ের সমীকরণ। যদি কেউ এ পর্যন্ত রাখতে চাও রাখতে পারো, কোনো প্রবলেম নাই। আমরা যদি কেউ মনে করি যে আসলে আমি আরেকটু স্মার্টলি ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা এই ধরনের এই দুইটার এলসিএম করে দিব। 15 আর 6 এর এলসিএম হচ্ছে আমাদের 30, তাহলে এখানে হবে -2x পজিটিভ, এখানে 6 দ্বারা যদি 30 কে ভাগ করি 5y is equals to 1। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি -2x পজিটিভ 5y is equals to 30 and 2x minus 5y পজিটিভ 30, অর্থাৎ সবগুলো আমি একদিকে করে নিয়েছি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখাটির সমীকরণ।